নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিডিপি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, একটি আপডেট উঠে আসলো। তোমরা যারা অপেক্ষা করছিলে যে তোমাদের রিনিউয়ালের নোটিফিকেশান ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ হবে এবং কাদেরকে রিনিউয়াল করতে হবে, কোন কোন সেশনের স্টুডেন্ট তোমরা রিনিউয়াল করতে পারবে, সে সম্পর্কে কিন্তু ইউনিভার্সিটি থেকে এই মুহূর্তে আপডেট উঠে এসেছে এবং সেটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে এখানে তোমরা দেখো যে এখানে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটা আপলোড করা হয়েছে সেই নোটিফিকেশানে এসেছি এবং এই নোটিফিকেশানে কী কী গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। প্রথমেই দেখো বলা হয়েছে অনলাইন ইউজিবিডিবি রিনিউয়াল নোটিফিকেশান এবং এখানে দেখো বলা হয়েছে অনলাইন রিনিউয়াল ফর ইউজিবিডিবি লার্নার্স ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ থেকে তোমাদের রিনিউয়াল শুরু হচ্ছে। এরপরে আরও কিছু কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু একটা টেবিল আকারে এখানে সুন্দরভাবে দেওয়া হচ্ছে, সেটাই তোমাদেরকে আলোচনা করব। তো প্রথমে এখানে যে টেবিলটা দেওয়া হয়েছে এই টেবিলের মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে কোন কোন সেশনের স্টুডেন্ট তোমরা রিনিউয়াল করতে পারবে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। এখানে দেখো প্রথমেই দেওয়া হচ্ছে 2019-20 যে ব্যাচ ছিল তারা কিন্তু ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ রিনিউয়ালের জন্য এলিজেবল। এছাড়াও দেখো 2020-21, 21-22, 22-23 সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ রিনিউয়ালের জন্য এলিজেবল, অর্থাৎ যারা প্রথম ফেজ রিনিউয়াল করতে পারোনি তারা সেকেন্ড ফেজ করবে, আর যারা প্রথম ফেজই করোনি তারা কিন্তু প্রথম ফেজটা রিনিউয়াল করবে। এরপরে যারা 2023-24 অর্থাৎ কারেন্ট সেশনে পড়াশুনো করছে, নতুন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরাও কিন্তু রিনিউয়াল করতে পারবে। তোমাদের জন্য কিন্তু এই রিনিউয়ালটার প্রথম সুযোগ, প্রত্যেককেই কিন্তু রিনিউয়ালটা করতে হবে। এরপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব, গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে। দেখো প্রথমে দেখো বলা হয়েছে রিনিউয়াল ফিস স্ট্রাকচার ফর লার্নার্স ফ্রম রেজিস্ট্রেশন ইয়ার জুলাই 2019 টু জুলাই 2020, অর্থাৎ যারা 2019-20 স্টুডেন্ট তাদের কিন্তু এখানে কী কী সাবজেক্টের স্ট্রাকচার, ফিস স্ট্রাকচার কী সেটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমেই দেখো বলা হয়েছে কোর্স অফ বিডিপি আর্টস অ্যান্ড কমার্স। এখানে কমার্সের ক্ষেত্রে যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে টোটাল তোমাদের রিনিউয়াল ফিস পড়বে 2700 টাকা। এরপর দেখো লেখা আছে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডারি পেপার, ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তাদের ফিস পড়বে টোটাল হচ্ছে 3700 টাকা। এছাড়াও দেখো কোর্স হচ্ছে বিডিপি সায়েন্সের ক্ষেত্রে যাদের ম্যাথমেটিক্সের সাথে সাবসিডারি হচ্ছে ফিজিক্স, বোটানি এবং জিওলজি আছে, তাদের টোটাল ফিস পড়বে 4866 টাকা। এরপর দেখো রিনিউয়াল ফিস স্ট্রাকচার ফর লার্নার্স ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই 2021, এক্ষেত্রে যারা ইউজি ক্যান্ডিডেট তোমাদের আর্টস এবং কমার্সের স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে হচ্ছে যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, তোমাদের টোটাল ফিস পড়বে হচ্ছে 3030 টাকা। এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের সায়েন্স সাবজেক্ট আছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, জিওগ্রাফি, বোটানি অ্যান্ড ম্যাথমেটিক্স, তোমাদের টোটাল ফিস পড়বে হচ্ছে 5200 টাকা। এরপর দেখো 2022 জুলাই সেশন স্টুডেন্টের এখানে ফিস স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে আর্টসের ক্ষেত্রে দেখো দেওয়া হয়েছে 3900 টাকা। এরপর দেখো দেওয়া হচ্ছে বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জিওলজি, এদের ক্ষেত্রে টোটাল ফিস পড়বে হচ্ছে 5800 টাকা। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানিতে পড়াশোনা করছো, তোমাদের টোটাল ফিস পড়বে 5600 টাকা। এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিএসসি ইন ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের টোটাল ফিস পড়বে হচ্ছে 5200 টাকা। এছাড়াও তোমাদের কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, তার ফিস হচ্ছে টোটাল 600 টাকা, ডেভেলপমেন্ট ফিস হচ্ছে 175 টাকা এবং তোমাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস হচ্ছে 425 টাকা। এরপরে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে কবে থেকে তোমাদের অনলাইন রিনিউয়াল শুরু হচ্ছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর লার্নার্স 8/8/2024 10 AM। এরপর দেখো এটা চলবে হচ্ছে 8/9/2024 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে। এবং এখানে কিন্তু ফিস সাবমিশনের ক্ষেত্রে তোমরা কিন্তু 8 তারিখ থেকে ফিস সাবমিশন করতে পারবে এবং সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু এই ফিসটা তোমরা সাবমিট করতে পারবে। এরপরে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে যারা 2023 সেশনে অ্যাডমিশন নিয়েছে, কারেন্ট সেশনে ফার্স্ট ইয়ার পড়াশোনা করছে, তাদের ফিসটা কী হবে, যেহেতু এখানে 2022 পর্যন্ত আছে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো এটা কিন্তু তোমাদের জন্য এলিজেবল, তোমরাও কিন্তু 2023-24 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরাও এই রিনিউয়ালটা করতে পারবে, কিন্তু তোমাদের ফিস স্ট্রাকচারটা এখানে দেওয়া হয়নি, পরবর্তীতে হয়তো দেওয়া হবে। যখন দেওয়া হবে অবশ্যই সেটা আমরা আপডেট দেবো। এবং এর পাশাপাশি যখন তোমরা রিনিউয়ালের জন্য লগ ইন করবে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, সেখানে কিন্তু লেখা থাকবে যে কত টাকা তোমাদের পড়বে ফিস স্ট্রাকচার, অবশ্যই সেটা আমরা জানাবো। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যারা নতুন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো যে এই রিনিউয়ালটা কী এবং কেন আমাদেরকে করতে হবে। তো এই বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো যে কেন তোমাদেরকে রিনিউয়াল করতে হবে, কারণ এখনও পর্যন্ত তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা কমপ্লিট হলো না এবং রিনিউয়ালটা কি বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমরা ডিটেলসে বলে দেবো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনগুলো সবার আগে পেতে।